খোঁজ পাওয়া গেল হাদির খুনি ফয়সালের। রাষ্ট্রপতির বাসভবনে গোপন রুম থেকে গ্রেফতার ফয়সাল। নির্বাচনে হারলে তারেক রহমান কি লন্ডনে ফিরে যাবেন নাকি দেশেই থাকবেন? প্রশ্ন উঠছে জনমনে। মোবাইলের সাউন্ড কমাতে বলায় মা ও মেয়েকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ভোট কেন্দ্র দখল করতে আসলে মা বাবার দোয়া নিয়ে আসবেন, বললেন জামায়াতের আমির ড শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। খবর পড়ছি সাথী খাতুন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মোবাইলের সাউন্ড কমাতে বলায় মা ও মেয়েকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। যে মা ও মেয়ের জন্য কাল হয়ে দাঁড়াবে। যে ভাড়া বাসার ছোট্ট কক্ষটি হাসি আনন্দে মুখর থাকার কথা ছিল, সেখানেই ঝরেছে তাজা রক্ত। এমনই এক নৃশংস ঘটনা ঘটেছিল মুন্সিগঞ্জের সিরাজদিখানে। আর এই ঘটনার দীর্ঘ 10 দিনের তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় মা ও শিশুকন্যার জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় মোহাম্মদ আলী হোসেন নামে এক ভাড়াটিয়াকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার মোহাম্মদ মিনহাজুল আলম। তিনি জানিয়েছেন, গত ১৯ জানুয়ারি সকালে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর এলাকার একটি ভাড়া বাসার কক্ষ থেকে আমেনা বেগম ও তার ৮ বছর বয়সী মেয়ে মরিয়মের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। আর মর্মান্তিক এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছিল ব্যাপক চাঞ্চল্যের। নিহত আমেনা বেগমের মা মায়রা বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সিরাজদিখান থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। এই ঘটনায় একটি তদন্ত দল টানা 10 দিন অনুসন্ধান চালিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। তদন্তে উঠে এসেছে, নিহতদের পাশের কক্ষের ভাড়াটিয়া আলী হোসেন ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন। দীর্ঘদিন ওই বাসায় থাকলেও তার সঠিক পরিচয় ও ঠিকানা সম্পর্কে স্পষ্ট তথ্য ছিল না। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়েছিল। ঘটনার পর তিনি মুন্সিগঞ্জের গজারিয়া ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় আত্মগোপনে ছিলেন। বুধবার রাতে গজারিয়ার দাউদকান্দি ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই সময় উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কাঠের টাসা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, মোবাইল ফোনের উচ্চ শব্দ নিয়ে বিরক্তি থেকেই প্রথমে আমেনা বেগমকে এবং পরে তাকে বাঁচাতে আসা শিশুকন্যা মরিয়মকে হত্যা করেছেন। পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতারকৃত ব্যক্তি নিয়মিত মাদক সেবন করতেন এবং তার আচরণে সহিংসতার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ওসমান হাদি হত্যার মূল আসামি শুটার ফয়সাল করিম মাসুদ এখনও অধরা। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, ফয়সাল করিম মাসুদ বাংলাদেশেই রয়েছে, কোনো এক নিরাপদ ও গোপন আস্তানায়। কিন্তু প্রশ্ন হল, সে যদি দেশেই থাকে তাহলে পুলিশ তাকে ধরতে পারছে না কেন? আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব ফয়সাল করিম মাসুদ এখন কোথায় থাকতে পারে, কারা তাকে আড়াল করছে এবং এই হত্যাকাণ্ডে তদন্ত কেন বারবার ঘুরপাক খাচ্ছে। ঘটনাটি সংক্ষেপে মনে করিয়ে দিই। গত বছরের 12ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয় তরুণ নেতা ওসমান হাদিকে। এই হত্যাকাণ্ড শুধু একটি ব্যক্তিকে নয়, কাঁপিয়ে দেয় পুরো দেশকে। তদন্তে দ্রুতই উঠে আসে একটি নাম, শুটার ফয়সাল করিম মাসুদ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তিগত বিশ্লেষণে ফয়সালের জড়িত থাকার প্রমাণ মিললেও হত্যার এতদিন পরেও সে গ্রেফতার হয়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পরপরই ফয়সাল দেশ ছাড়েনি, বরং রাজধানী ও আশপাশের কয়েকটি জেলায় নিরাপদ আশ্রয় বদলাতে বদলাতে আত্মগোপনে আছে সে। প্রশ্ন হল, একজন আলোচিত খুনের আসামি এতদিন ধরে কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এর পেছনে রয়েছে 3টি বড় কারণ। প্রথমত, প্রভাবশালী নেটওয়ার্ক। ফয়সাল একা নয়, তার পেছনে রয়েছে একটি শক্তিশালী সহায়তাকারী চক্র, যারা নিয়মিত তার অবস্থান পরিবর্তন, খাবার, অর্থ ও যোগাযোগের ব্যবস্থা করে দিচ্ছে। দ্বিতীয়ত, তথ্য ফাঁসের আশঙ্কা। তদন্তের গোপন তথ্য আগেভাগেই ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে, ফলে অভিযান শুরুর আগেই সতর্ক হয়ে যাচ্ছে ফয়সাল। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রশাসনিক চাপ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলছেন, এই মামলায় তদন্ত এগোতে গেলেই উপরে থেকে নানা রকম চাপ আসে। আর এখানেই তৈরি হয় সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, ফয়সাল কি শুধু একজন শুটার নাকি বড় কোনো পরিকল্পনার ছোট অংশ?
কারণ তদন্তসূত্র বলছে হত্যার আগে ও পরে ফয়সালের মোবাইল কল লিস্টে এমন কিছু নাম রয়েছে যারা এখনও ধরাছোঁয়ার বাইরে। এমনকি ফয়সালের স্ত্রী ও ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদে বারবার উঠে এসেছে একটি কথা, মাস্টারমাইন্ড এখনও দেশেই আছে। এদিকে নিহত ওসমান হাদির পরিবার বলছে তারা আর আশ্বাস নয়, চায় দৃশ্যমান অগ্রগতি। পরিবারের এক সদস্য বলেন, খুনি যদি দেশেই থাকে তাহলে এতদিনে কেন ধরা পড়ল না? আমরা কি ন্যায়বিচার পাব? জনমনে প্রশ্ন বাড়ছে, ক্ষোভ বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন এই মামলাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে কিনা তা এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে ফয়সালকে গ্রেফতার না করা গেলে এই হত্যাকাণ্ডের পেছনের পুরো চিত্র কখনোই বের হবে না। সবশেষে প্রশ্ন একটাই, ফয়সাল করিম মাসুদ কি সত্যিই এত শক্তিশালী, নাকি তাকে শক্তিশালী বানিয়ে রাখা হচ্ছে? আপনার কি মনে হয় ফয়সাল কোথায় লুকিয়ে আছে, কারা তাকে রক্ষা করছে? এদিকে শহীদ শরীফ ওসমান হাদির পরিবার অন্তর্বর্তী সরকারের দেওয়া ১ কোটি টাকা আর ১ কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন হাদি তো আর নেই, কিন্তু তার একটি সন্তান আছে। সেই সন্তানকে বড় করতে অর্থনৈতিক নিরাপত্তা তো দরকার। তবে এসব মন্তব্যের জবাবে স্পষ্ট ও দৃঢ় অবস্থান নিয়েছেন হাদির স্ত্রী। তিনি বলেন, আপনারা আমার স্বামীর জীবনের বিনিময়ে কোনো টাকা বা ফ্ল্যাট দিতে চাইলে আমি তা গ্রহণ করব না। আমার স্বামী শরীফ ওসমান হাদি দেশের জন্য জীবন দিয়েছেন, ইনসাফের জন্য জীবন দিয়েছেন। দুনিয়াবি কোনো অর্থ বা সম্পদের বিনিময়ে আমি তার এই কুরবানিকে ছোট করতে পারি না। তার এই বক্তব্য ইতোমধ্যেই অনেকের চোখে জল এনেছে, আবার অনেককে ভাবিয়েছে নৈতিকতা আর বাস্তবতার টানাপোড়েন নিয়ে। এদিকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গোপন সূত্রের দাবি, হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সালের বড় ভাই নাকি প্রভাবশালী মহলের সঙ্গে আপোষ করে ফেলেছেন। শুধু তাই নয়, তিনি হাদির সন্তানকে নিয়ে লন্ডনে চলে যাওয়ার পরিকল্পনা করছেন বলেও আলোচনা চলছে। অর্থাৎ বাংলাদেশে আর থাকবেন না তিনি। প্রশ্ন উঠছে, হঠাৎ কী এমন ঘটল যে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত? এর পেছনে কি রয়েছে কোনো চাপ, কোনো সমঝোতা, নাকি অজানা কোনো সত্য? এই মুহূর্তে জনমনে একটাই প্রশ্ন, হাদির রক্তের বিচার কি তবে ভিন্ন খাতে প্রবাহিত হচ্ছে? শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড এখন আর শুধু একটি খুনের ঘটনা নয়, এটি রূপ নিচ্ছে ক্ষমতা, ভয় আর বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর অধ্যায়। এতদিন ধরে যে সন্দেহকে সত্য বলে ধরে নেওয়া হয়েছিল, সেই সন্দেহেই লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল। আর সেই